ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীকে বার্তা কমিশনের, কালো টাকা উদ্ধারে গোয়েন্দা তথ্য ব্যবহার করুন। বিএসএফ, সিআরপিএফ নিজেদের তথ্য ভান্ডার তৈরি করুক। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নির্দেশ কমিশনের ফুল বেঞ্চের। এবং কমিশনের ফুল বেঞ্চের 13 জন সদস্য তারা এই মুহূর্তে শহর কলকাতায় এসেছেন, যেখানে আগামী লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন বৈঠক সারছেন তারা, এবং আজও তাদের সেই বৈঠক রয়েছে, যেখানে মুখ্য সচিবের সঙ্গে তো বৈঠক রয়েছে। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো যে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে একগুচ্ছ নির্দেশ দেয়া হলো আজকে মুখ্য নির্বাচন কমিশনারের তরফে, যেখানে কালো টাকা, লোকসভা নির্বাচনের আগে কালো টাকা উদ্ধারের ক্ষেত্রে গোয়েন্দা তথ্য ব্যবহার করার বার্তা দেয়া হয়েছে। আমরা এই নিয়েই কথা বলবো। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দীপ্তিমান, কিন্তু সক্রিয় হতে বলা হয়েছে, ভোটের সময় কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দাদের সক্রিয় হতে বলা হয়েছে, এবং পাশাপাশি যেটা বলা হয়েছে যে যত সেন্ট্রাল এজেন্সি আছে যারা এখানে ভোট করাতে আছে তাদের যে নিজস্ব ইনপুট রয়েছে বা নিজস্ব ইন্টেলিজেন্স রয়েছে সেটাকেও কিন্তু তারা বলেছেন যে তৎপর করতে, এবং সেই ইন্টেলিজেন্সের উপর বেস করে কিন্তু তারা যেন এই ব্ল্যাকমেল রেস্কিউ করে। পাশাপাশি যে বিভিন্ন সময় যে পলিটিক্যাল অভিযোগগুলো আছে সেগুলোকেও যেন ওরা খতিয়ে দেখে, কোন কোন এলাকাগুলোতে বেশি মোতায়েন করতে হবে, ফোর্স কি করতে হবে, সেইগুলো থেকেও যেন নজর রাখে। কারণ রাজ্য পুলিশ এবং অফিসারদের যে তথ্য রয়েছে সেই তথ্যের উপর ভরসা না করে নিজেদের ইন্টেলিজেন্সটাকে বেশি ইনপুট বা বেশি কাজে লাগাতে কিন্তু বলা হয়েছে, এবং সেই ইন্টেলিজেন্স গুলোকে কাজে লাগিয়েই কিন্তু এগুলোর কথাই কিন্তু আজকে কিন্তু এই বৈঠকে বারবার করে নির্বাচন কমিশনের বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে। বেশ, ধন্যবাদ তোমায়। দীপ্তিমান ভট্টাচার্য বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে, যেখানে বলা হয়েছে যে লোকসভা নির্বাচনের আগে কালো টাকা উদ্ধারের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে, সেক্ষেত্রে গোপন তথ্যের ওপর ভিত্তি করতে, গোয়েন্দা তথ্য ব্যবহার করতে, সেই বার্তাই আজকে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে দেওয়া হয়েছে কমিশনের তরফে।